ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 5 বছরের বাচ্চার একটি টপস কাটিং এবং সেলাই করে দেখাবো। এর জন্য আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো কাপড়টাকে টোটালি 4 ভাঁজ করে নিব। এটি আপনারা 5 মিনিটেই তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে আমি এটিকে 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো এখানে এই দিক থেকে 5 ইঞ্চি এবং আরমহল নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। আর উপরে দেখুন, আমি উপরের অংশটা 2 ইঞ্চি মোটা ভাঁজ করে সেলাই করে দেওয়ার জন্য নিচ্ছি। তো এটা আপনারা এভাবে নিয়ে নেবেন। তো ঝুলটা নিয়ে নেবেন, ঝুলের সাথে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নেবেন যদি মোটা করে সেলাই দিতে চান। আর যদি চিকন করে সেলাই দিতে চান সেক্ষেত্রে 1/2 ইঞ্চি। তো এটা কাটিং একেবারেই সহজ। তো এইভাবে এটিকে আমরা কাটিং করে নিব। তো এই অংশটা ফেলে দিব না, এটি দিয়ে আমরা কলি লাগাবো। তো দেখুন, দুই সাইডে আমি 2 সোজা দিকে একদিকে রেখে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে সেলাই দিয়ে দিচ্ছি। এটিকে আমরা এভাবে পাইপিংটি লাগিয়ে নিব। তো দেখুন, এইভাবে সেলাই দিয়ে নেওয়ার পর দেখুন 2 সোজা দিকে একদিকে রেখে আমি কিন্তু ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করি। আমার চ্যানেলে বিশাল 3 পিস, ডবল ব্রা কাটিং ব্লাউজ, সিঙ্গেল ব্রা কাটিং ব্লাউজ, জর্জেট 3 পিস, ছোট থেকে বড়দের বিভিন্ন পোশাকের ভিডিও রয়েছে, ম্যাক্সি ড্রেস। তো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। তো দেখুন, এবার এটিকে আমি ভাঁজ করে যতটুকু মোটা বা চিকন পাইপিং রাখতে চাই ততটুকু রেখে সেলাই দেব। সেলাইটা হবে জামার কাপড়ের উপর, পাইপিংয়ের কাপড়ের উপর না। তো এটি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি আশা করি আমার চ্যানেলে ব্রা কাটিং ব্লাউজের ভিডিও দেখার পর, সাধারণ ব্লাউজের ভিডিও দেখার পর আপনারা যে কারো মাপের ব্লাউজ তৈরি করতে পারবেন। তো দেখুন, 2 দিকে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর মাথার 4টা অংশ, অর্থাৎ 2 দিকের আরমহল এবং 4টা অংশকে আমরা এইভাবে লাগিয়ে নিব। তো লাগিয়ে নেওয়ার পর মাথার অংশটা এইভাবে মোটা করে আমরা এইভাবে ভাঁজ দিব ফিতা লাগানোর জন্য। তো দেখুন, এইভাবে মোটা করে আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, উপরে 2 ইঞ্চি এক্সট্রা না রাখলেও হবে, যেহেতু ফিতাটা বাঁধবো। তো আপনারা আরমহলও 5 নেবেন এবং এই সাইডেও 5 ইঞ্চি নেবেন, উপরে এক্সট্রাটা নিতে হবে না। তো দেখুন, এইভাবে আমি নিয়ে নিচ্ছি। তো আমি উপরে এক্সট্রা নিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে সেটি কেটে ফেলেছি। আমি ওই 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি না, কারণ এখানে আমাদের ফিতাটা বাঁধলেই তো আরমহলটা বেড়ে যাবে। তো আপনারা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি নিলেই এনাফ। তো আপনাদের কাছে এই পর্যায়ে আমার একটাই রিকোয়েস্ট, আমি আপনাদের জন্য যেহেতু রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবার দেখুন, 2 সোজা দিক একদিকে রেখে আমরা বডির এক পাশে সেলাই দিব, দেওয়ার পর নিচে সেলাই দিব। তো আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। এবং যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সে হোক ছোটদের পোশাক বা বড়দের পোশাক, আমি আপনাদের সেটি শিখিয়ে দেবো। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই অনেকাংশে কমে যায়। তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, নিচের দিকে আমি চিকন করে ভাঁজ করে দিয়ে সেলাই দিচ্ছি। তো চিকন করে ভাঁজ দিতে চাইলে আপনারা 1 ইঞ্চি এক্সট্রা নেবেন, আর মোটা ভাঁজ দিতে চাইলে আপনারা 2 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো দেখুন, এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বডির অপর অংশটিও আমরা সেলাই দিয়ে দিব। তো দেখুন, এইভাবে আমরা একটি ফিতা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে প্রথমে সোজা করে কাপড় কেটেছি। তো আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর বাড়তি অংশগুলোকে কেটে নিব। তো দেখুন, বাড়তি অংশগুলো কেটে নিয়ে একটি লেপ সেলাই করার সুই আমি সুতা লাগিয়ে নিয়েছি 3 পার্ট করে। এবার এটার ভিতরে আমি দিয়ে দিব পুরো সুইটাকে। তো সাবধানে দিবেন, হাতে যেন না যায়। তো এইভাবে দিয়ে আমি দেখুন, সুইয়ের পিছন দিক দিয়ে আমি কিছু অংশ কোনার মাথাটা ভিতরে ঢুকে দেব। যতক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ ভিতরে না ঢুকছে ততক্ষণ আমরা এইভাবে ভিতরে দেব। দেওয়ার পর এইভাবে টেনে নিব, তাহলে দেখুন আমাদের ইজিলি ফিতাটা উল্টে যাবে। তো এইভাবে উল্টাবেন, তাহলে দেখবেন ইজিলি ফিতা হয়ে গেছে। তো এইভাবে আমরা 2টা ফিতা তৈরি করে নিব। তো ফিতাটাকে এইভাবে সেফটি পিনের সাহায্যে ভিতরে দিয়ে 2টি কলি লাগিয়ে নিব।
তো কলির জন্য দেখুন আমি গোল করে কাপড় কেটে নিয়েছি, তাহলে কলিটা অনেক সুন্দর হবে। তো সাইডে আরমোলের যে কাপড়টি ছিল সেটি। তো বন্ধুরা প্লিজ যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এবার আমি একটি ফুল তৈরি করব। ফুলের জন্য আমি 13 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটি কাপড় নিয়েছি। এটিকে এইভাবে এক সাইড ঘেঁষে সেলাই দিব। দেওয়ার পর আমি এটাকে সেফটি পিনের সাহায্যে উল্টিয়ে নিব। তো মোটা কাপড় আপনারা ইজিলি সেফটি পিনের সাহায্যে মোটা ফিতাগুলো উল্টাতে পারবেন। তো দেখুন এটিকে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর সুই সুতার সাহায্যে এইভাবে বড় বড় করে সেলাই দিব। তো আমরা কিন্তু গিট সেলাই দিব না, অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁথা সেলাইয়ের ফোড়ের মতো করে বড় বড় করে ফোড় দিব। ফোড় দেওয়ার পর সুতাটাকে কোনো গিট না দিয়ে আস্তে করে আমরা টানবো। দেখুন এভাবে একটি ফুল তৈরি হয়ে যাবে। তারপর এই মাথার যে খোলা অংশটা এটাকে আমরা সুই সুতা দিয়ে সেলাই করে দিব, দিয়ে একটি পাল পুঁথি লাগিয়ে নিব। তো দেখুন আমি পুঁথিটি কিভাবে লাগাবো। দেখুন এবার একটি পালপুতি এর নিচে থেকে নিয়ে আমি সেলাই দিব। পালপুতিতে 3-4টা ফোড় তুলব, তাহলে পুঁতিটা খুলে যাবে না আর কি, অনেক দিন লাস্টিং করবে। তো এইভাবে আপনারা ফুল তৈরি করে যে কোনো জামার সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি পাবে। তো দেখুন এইভাবে ফুল করে নেওয়ার পর আমি জামার সাইডের আরেকটি অংশ সেলাই দিয়ে নিলাম, আরেকটি বডির অংশ দেওয়ার পর জামার মিডল পয়েন্ট চিহ্নিত করব। জামার মিডল পয়েন্ট চিহ্নিত করে এই ফুলটি আমি এখানে বসিয়ে নিব, তাহলে আমাদের টপসটি কমপ্লিট। তো প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।